আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিশ্ববাজারের তুলনায় দেশের সামান্যই বেড়েছে জ্বালানি তেলের দাম, দাবি মন্ত্রীর। এখনো ভর্তুকি দিচ্ছে সরকার। দাম বাড়ানোর পরও পুরনো ভোগান্তি তেলের লাইনে, নির্বিঘ্ন সরবরাহের নিশ্চয়তা চায় ক্ষুব্ধ গ্রাহক। হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু। শয্যা সংকটে ওয়ার্ডের বাইরে রেখে চিকিৎসায় বাড়ছে সংক্রমণ ঝুঁকি। কাল থেকে সারা দেশে হাম রুবেলার টিকাদান। সংরক্ষিত আসনে মূল্যায়িত হবেন ত্যাগীরা, আশা বিএনপির। মনোনয়ন প্রত্যাশীদের ভোর রাত পর্যন্ত সাক্ষাৎকার। কাল ৩৬ জনের নাম ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন দেখবেন বিস্তারিত। বিশ্ববাজারের তুলনায় দেশে সামান্যই বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম, এমন দাবি করেছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেছেন, বাজার নিয়ন্ত্রণে এখনও ভর্তুকি দিচ্ছে সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বিশ্বেই জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। যে দামে তেল আমদানি করা হচ্ছে তার চেয়ে দাম অনেকটাই কমই বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। যে স্টক তৈরি করেছে তার যে দাম পড়েছে সে দাম থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেড়ে আমরা স্বর্ণের লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। ভর্তুকি এখনো আছে। ইফ ইউ ওয়ান্ট অ্যাকুরেট হিসাব, তাহলে আমার মন্ত্রণালয়ে যে বসে ওখান থেকে হিসাব নিয়ে নাও। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরেও ভোগান্তি কমেনি তেলের পাম্পগুলোতে। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনে আগের মতোই ছিল লম্বা লাইন। রাতভর অপেক্ষার পর সকাল থেকে নতুন দামে তেল কিনছেন চালকরা। আবার সরবরাহ না থাকায় অনেক পাম্প বন্ধ অবস্থায় রয়েছে। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, সরবরাহ ঠিক থাকলে কমতে পারে যানবাহনের সারি। বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবেই নতুন করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সরকার। শনিবার রাত 12টার পর থেকে কার্যকর হওয়া এই দামে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। ভোক্তাদের সংখ্যা, এই বাড়তি দাম শুধু পাম্পেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন ব্যয় এবং নিত্য পণ্যের বাজারেও। 20 টাকা বাড়ছে, আমরা চাইছি 20 টাকা বাড়লো যেন আমাদের সফল হয় এবং লাইনটা যেন না হয়, তা আমরা সেই জিনিসটা দেখতেছি না। আমি কালকে ভাইকে পাঠাইছি রাত 10টায়, ভাই সারা রাত এখানে থাকছে বাইক নিয়ে। আমি আবার সকালে আসছি 6টায়। আসলে আমি এখন এখানে আসি, এখন তেল পাই নাই। ছেলেদেরকে স্কুল আর বাকি কাজগুলো করতে পারবো না। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরেও ভোগান্তি কমেনি তেলের পাম্পগুলোতে। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনে আগের মতোই ছিল লম্বা লাইন। রাতভর অপেক্ষার পর সকাল থেকে নতুন দামে তেল কিনছেন চালকরা। আবার সরবরাহ না থাকায় অনেক পাম্প বন্ধ অবস্থায় রয়েছে। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, সরবরাহ ঠিক থাকলে কমতে পারে যানবাহনের সারি। বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবেই নতুন করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সরকার। শনিবার রাত 12টার পর থেকে কার্যকর হওয়া এই দামে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। ভোক্তাদের সংখ্যা, এই বাড়তি দাম শুধু পাম্পেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন ব্যয় এবং নিত্য পণ্যের বাজারেও। 20 টাকা বাড়ছে, আমরা চাইছি 20 টাকা বাড়লো যেন আমাদের সফল হয় এবং লাইনটা যেন না হয়, তা আমরা সেই জিনিসটা দেখতেছি না। আমি কালকে ভাইকে পাঠাইছি রাত 10টায়, ভাই সারা রাত এখানে থাকছে বাইক নিয়ে। আমি আবার সকালে আসছি 6টায়। আসলে আমি এখন এখানে আসি, এখন তেল পাই নাই। ছেলেদেরকে স্কুল আর বাকি কাজগুলো করতে পারবো না, মানে লাইনে দাঁড়িয়ে আমার টাকা আছে। দেশে জ্বালানি তেলের জন্য হাহাকার যেন কাটছেই না। পাম্পগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল না পাওয়ায় বাড়ছে হতাশা। এরই মধ্যে হঠাৎ দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ রয়েছেন গ্রাহক। অভিযোগ, মূল্য বৃদ্ধির পরেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মিলছে না চাহিদা অনুযায়ী তেল। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা। সবচেয়ে বেশি সংকট রয়েছে রংপুর বিভাগে। শহর কেন্দ্রিক ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ থাকলেও গ্রাম অঞ্চলে সংকটের ফলে সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ বিভাগেও কাটেনি জ্বালানি সংকট। ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় এমন পরিস্থিতি। সরকার তো বলতেছে আমাদের দেশে তেলের কোনো সংকট নেই প্রথমত, কিন্তু আমরা তো দীর্ঘ লাইন ধরেও ধরেন কালকে রাত্রে
11টা বাজে এখানে লাইন দিছি, এখনো তো আপনারা দেখতেছেন সিরিয়াল পায় নাই। আমরা আসলে এই মজুদকৃতদের কারণেই হয়তো রাজশাহী, ময়মনসিংহ এবং কুমিল্লায় হাম ও উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন রয়েছেন অভিভাবকরা। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 10 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 26 জন। এই সময় ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 34 জন। এছাড়া 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছে 50 জন। সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগেও ক্রমেই বাড়ছে হামে আক্রান্তদের সংখ্যা। বিভিন্ন জেলার সদরের হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় ওয়ার্ডের বাইরে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে। এদিকে দেশের 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। ডাক্তার দেখে এখানে ভর্তি করাইছি। এখন তো রোগীর অনেক চাপ, এখানে জায়গা নাই, অনেক কষ্ট হতেছে, গরম পড়তেছে। বাচ্চা করে নিয়ে তো আমরা মারাই অসুস্থ হয়ে যেতেছি, বাচ্চা অসুস্থ করতে যায়। প্রচুর পরিমাণ রোগী, এখানে সিট নেই গা, এই কারণে আমরা ফ্লোরের ভিতরে একটার ভিতরে 2-3টা করে রোগী আছে। হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামীকাল। বিচারপতি রাজিকাল জলিল ও দেবাশিস রায়ের বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত 2 এপ্রিল দেশে হামের কারণে 47 শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সেই সঙ্গে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়। রিটে আরও বলা হয়, সময় মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি, এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও টিকাদানে কেন সময় মতো পদক্ষেপ। সোমবার 36টি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষণা করবে বিএনপি। শেষ দিনে ভোর 3:45 পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়েই শেষ হয় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার। মনোনয়ন প্রত্যাশীরা জানিয়েছেন, যোগ্যদের মনোনয়ন দেয়া হলে দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তারা। ভোর 3:45 গুলশানের বিএনপি কার্যালয়ে তখনও চলে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ। কারণ যাচাই বাছাইয়ের ছিল শেষ দিন। শনিবার বিকেলে শুরু হওয়া সাক্ষাৎকার পর্ব রোববার ভোরে শেষ করে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একে একে কার্যালয় থেকে বের হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ডের সদস্যরা। সবার কথা শুনলাম, এখন 9টার মধ্যে 35 করতে হতো, বিরাট কাজ। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা শনিবার সাক্ষাৎকার দেন। জানান, যোগ্যদের মনোনয়ন দেয়া হলে দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তারা। তবে বিতর্কিত কিংবা 5 আগস্টের পর বিএনপিতে যোগদানকারীদের মনোনয়ন না দেওয়ার আহ্বান ছিল তাদের কণ্ঠে। দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিলেন, ব্যক্তি